নমস্কার, আমি পায়েল। তো আজকে দেখাবো আমি স্বাদে কী কী গিফট পেয়েছি। তো স্বাদে আমি অনেক গিফট পেয়েছি, তো তার মধ্যে বেশিরভাগই হলো শাড়ি। তো সবার প্রথমে যে শাড়িটা দেখাবো সেটি হলো যেটি আমি স্বাদে পরেছিলাম। এটা আমার মা বাড়ি থেকে দিয়েছে। স্বাদে যেহেতু লাল রঙের শাড়ি পরতে হয়, তো কোনো কালো রঙের জিনিসের ছোঁয়া রাখা যায় না, তাই ওই সব কিছু লাল রঙের পরেছিলাম। তারপর এই শাড়িটা দিয়েছিল আমার ছোট পিসি। খুব সুন্দর লেগেছে শাড়িটা, কালার কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। এরকম শাড়ি নেই আমার, তো খুব ভালো লেগেছে। এরপর অনেক সুতির শাড়ি পেয়েছিলাম, জানি না এটা কে দিয়েছে। তারপর এটি দিয়েছে আমার ননদ, মানে আমার বড় কাকা শ্বশুরের মেজো মেয়ে। শাড়িটা খুবই সুন্দর। আর এই শাড়িটা দিয়েছিল আমার বড় ননদ, মানে সেই বড় কাকা শ্বশুরেরই বড় মেয়ে। আর এই শাড়িটা দিয়েছে আমার বড় মামা শ্বশুর, মালদা থেকে এসেছিল। এই শাড়িটাও খুব সুন্দর, রংটা খুবই সুন্দর, ভালো লাগবে পরলে, সাদা ব্লাউজ দিয়ে। আর এই শাড়িটা আমি জানি না কে দিয়েছে, হয়তো ওদেরই কেউ পাড়া প্রতিবেশী। আর এগুলো সব ওই পাড়া প্রতিবেশী ওরাই দিয়েছে, জানি না কে দিয়েছে। এই শাড়িটা আমার একটা পাশের বাড়ি কাকি দিয়েছে, এটা মনে আছে। আর এটি দিয়েছে আমার বান্ধবী আফসানা। এই শাড়িটা খুবই সুন্দর, তাঁতের শাড়ি, খুবই সুন্দর পুজো পার্বণে পরার জন্য। আর এই শাড়িটা দিয়েছে মানে আমার বাপের বাড়ি এলাকারই একটা বৌদি, কাকুলি বৌদি, একদম আমার বাড়ির সামনে। এই শাড়িটা খুবই সুন্দর, রংটা খুবই সুন্দর। আর এগুলো ছিল সব সায়া। তো আর এই শাড়িটা দিয়েছিল আমার মেজো কাকি শাশুড়ি, খুব সুন্দর, রংটা খুবই সুন্দর। আর এই শাড়িটা দিয়েছিল আমার বাপের বাড়িরই ওই পাশের বাড়ি একটা বৌদি। দেখ, সবাই খুব সুন্দর শাড়ি দিয়েছে। আগামী 2-3 বছরে আমার শাড়ি কিনতে হবে না। এই শাড়িটা কে দিয়েছে জানি না, তবে এরকম শাড়ি আমি অনেক পেয়েছি। তো স্বাদে যারা এসেছিল, পিসি যারা রান্না টান্না করেছিল, কাছের পিসি জেঠি বৌদি, ওদের সবাইকে আমি এই সব সুতি শাড়িগুলো দিয়ে দিয়েছি। এটাও খুব সুন্দর শাড়ি, এগুলোকে বলে হয় মলমল শাড়ি। খুব সুন্দর এগুলো শাড়ি, কাউকে দেইনি, আমি পরবো। আমি যেহেতু খুব কম শাড়ি পরি, তো বাড়ি এসে পরবো। আর এই দুটো নাইটি দিয়েছে আমার বরের বন্ধু বিক্রম। ও বলে একটা শাড়ির দামের দুটো নাইটি হয়ে যায়, তো দুটো নাইটি নিয়ে নাইটি কমফোর্টেবল হবে। তো নাইটি খুব কম পেয়েছি। আর এই শাড়িটা দিয়েছে আমার জেঠু বাড়ি থেকে। খুব সুন্দর এই শাড়িটা, আমি এটা রেখে দেবো, আমি কোনো ভালো একটা প্রোগ্রামে পরবো। খুব সুন্দর লেগেছে শাড়িটা। আর এটা কে দিয়েছে জানি না, খুব একটা ভালো লাগেনি, গন্ধ ছিল শাড়ির মধ্যে। তারপর এটাও একটা নাইটি। দেখ, নাইটি অনেক কাজে লাগবে পরে, শাড়ি তো সবসময় পরা হবে না, নাইটি লাগবে। আর এটাও একটা হলুদ রঙের নাইটি। হলুদ রং আমার খুব একটা প্রিয় না, তো এটি পরে আমার দিদাকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে সায়া। আর দেখাবো আমার বাপের বাড়ি এলাকার একটা মামি আমাকে পুরো একটা কম্বো সেটই দিয়ে দিয়েছিল, শাড়ি, সায়া আর হচ্ছে কি ব্লাউজ দিয়ে। এগুলো শাড়িও আমি জানি না কে দিয়েছে, পরে আমি আমার যত কাছে মানুষ ছিল তাদেরকে আমি সব সুতির শাড়ি দিয়ে দিয়েছিলাম। আর এই শাড়িটা দিয়েছিল আমার মা। পুজোতে স্বাদে একটাই শাড়ি হয়ে গেছিলো, এটা শাড়িটা দিয়েছিল মা, ময়ূরপঙ্খী রঙের, খুব সুন্দর। আর এটাও জানি না কে দিয়েছে। আসলে ভালো শাড়িগুলো খুব কাছের লোক দেয়, আর ওই নর্মাল সুতির শাড়িগুলো পাড়া প্রতিবেশীগুলোই দিয়েছে, তো খুব একটা দেখিনি। আর এই নাইটিটা দিয়েছিল আমার ননাস। তো এই সব ছিল শাড়ির, এই সবই সুতির শাড়ি, সব নাইটি, ছায়া, ব্লাউজ। এগুলো তো স্বাদে যত উপহার পেয়েছি, আগামী আমাকে 3-4 বছরে হয়তো কিছুই কিনতে হবে।